ভাইরে ভাই, ১ বছরের জন্য দল থেকে বাদ পড়তে যাচ্ছেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নওয়াজ। এমনকি অনূর্ধ্ব-২০ দলের যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো আছে সেইখান থেকেও উনি বাদ পড়তে যাচ্ছেন, কারণ ম্যাচগুলো উনি খেলতে পারবেন না। এবং যেই কারণে উনি খেলতে পারবেন না সেটা জানার পর এই মুহূর্তে আপনারা বলবেন যে বাংলাদেশের ফুটবলের জন্য এটা খুবই একটা ব্যাড নিউজ। যেখানে আর কয়েকদিন পর অনূর্ধ্ব-২০ দলের যে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচগুলো আছে সেইগুলো হবে, যেখানে ইব্রাহিম নওয়াজের খেলার কথা সেখানে এই ম্যাচগুলো উনি খেলতে পারবেন না। এবং যেই কারণে আমি টোটাল বিষয়টা আপনাদেরকে খুলে বলতাছি, তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো এখানে বলা হচ্ছে এসিএল ইনজুরিতে ফুটবলার ইব্রাহিম নওয়াজ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এসিএল আসলে ইনজুরিটা কি। তো এসিএল ইনজুরিটা মূলত এখানে যেটা বলা হচ্ছে মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগমেন্ট, আর এটার যে সমস্যাটা সেটা হলো আসলে হাঁটুর লিগমেন্ট ছিঁড়ে যায় বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মানে এসিএল যে আসলে ইনজুরিটা সেটা হলে কি হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইব্রাহিম নওয়াজের সঙ্গে আসলে কি হয়েছে। আমার খুবই খারাপ লাগতেছে ভাই, মানে এই বিষয়টা জানতে পারে। তো হাঁটুর লিগমেন্ট ছিঁড়ে যায় বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কিন্তু খেলোয়াড়ের হাঁটু অস্থির হয়ে পড়ে, মানে হাঁটুর যে অংশটা আছে যেখানে আসলে এই সমস্যাটা হয় সেখানটা লাল হয়ে যায় এবং মানে একটা পিন ব্যথা করে আর কি, যার কারণে আসলে একজন ফুটবলার খেলতে পারে না মাঠে নেমে। এছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হয়। চিন্তা করে দেখেন কত বড় সমস্যা, অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়। এবং পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সাধারণত 6 থেকে 9 মাস লাগে, কখনো 12 মাস থেকে, মানে 9 মাস থেকে 12 মাসও লাগে, মানে 1 বছর লাগে। এবং ইব্রাহিম নওয়াজ যে সমস্যাটা মানে এই সমস্যাটা কিন্তু বলা হচ্ছে যে 1 বছরের জন্য উনি মাঠের বাইরে থাকবেন, মানে ইনজুরির কারণে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে না ইব্রাহিম নওয়াজকে। প্রায় 1 বছরের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ভাইরে ভাই, চিন্তা করে দেখেন, আর কয়েকদিন পর আসলে অনূর্ধ্ব-20 মানে দলের আসলে এশিয়ান কাপ বাছাই পড়ব, যেখানে আসলে 2027 সালে যে এশিয়ান কাপটা হবে সেখানে আসলে অনূর্ধ্ব-20 দল খেলবে। তো এই ম্যাচগুলো আমরা কিন্তু সবাই ভাবতেছি যে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে ভালো একটা রেজাল্ট আমরা পাবো। এবং ইব্রাহিম নওয়াজ কতটা ভালো ফুটবলার সেটা আপনারাও জানেন। মানে আমি খুবই মানে একদম এক্সাইটেড হয়ে গেছি এই জিনিসটা শুনে, খুবই খারাপ লাগতেছে। কারণ আমি বাংলাদেশের ফুটবলটার প্রতি কতটা আমার টান, কতটা ভালোবাসা সেটা আপনারা জানেন। আমি ফুটবলটা নিয়ে বেশি কথা বলি এবং ফুটবলের যে ভবিষ্যৎটা সেটা নিয়ে কথা বলি, যাতে ভালো একটা কিছু হয়। সেই জায়গা থেকে যখন আমি জানতে পারলাম যে ইব্রাহিম নওয়াজ মানে এত বড় একটা ইনজুরিতে পড়ছে, সেটা জানার পর আমি খুবই হাইপার হয়ে গেছি। কথা বলতেছি, আমার এক্সপ্রেশন বা আমার কথাবার্তা শুনে হয়তো বুঝতে পারতেছেন, কারণ খুবই কষ্ট লাগছে বিষয়টা শুনে। একটা ইমোশনাল ব্যাপার। ইব্রাহিম নওয়াজকে আমি খুব পছন্দ করি, আপনারা জানেন। ইব্রাহিম নওয়াজকে নিয়ে আমি অনেক ভিডিও দিছি, অনেকবার বলছি যে ওনাকে আসলে জাতীয় দলে নেওয়া পর্যন্ত মানে নেবার কথা পর্যন্ত আমি বলছি ওনার খেলা দেখে। তো সেইখান থেকে উনি আসলে 1 বছরের জন্য উনি ইনজুরিতে পড়ে গেছেন, মাঠের বাইরে চলে যাবেন। যেখানে সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলা, সেখান থেকে উনি খেলতে পারবেন না। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই একটা ব্যাড নিউজ আমার কাছে মনে হইতেছে। এটা আসলে এমনটা হওয়া উচিত হয় নাই। তো কি করার, কপাল খারাপ আমাদের, ইব্রাহিম নওয়াজের কপাল খারাপ। এত ভালো একটা সুযোগ, যেখানে ওনার নিজেকে আসলে প্রমাণ করার আরও সুযোগ ছিল, তো হয়তো সেটা হবে না আর কি। দোয়া করি যত দ্রুত সম্ভব উনি সুস্থ হয়ে উঠুক। তো এই যে ইব্রাহিম নওয়াজ আসলে এসিএল যে ইনজুরিতে পড়ছেন এবং 1 বছরের জন্য হয়তো ওনাকে মাঠের বাইরে যেতে হতে পারে, এবং উনি আসলে এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো অনূর্ধ্ব-20 দলের সেইগুলো খেলতে পারবেন না। তো এই জিনিসটা শুনে আপনাদের কতটা কষ্ট লাগতেছে, এবং আসলে এই মুহূর্তে এসে তো বড় একটা ইনজুরিতে পড়া এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হয়েছে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।